হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি সেরা স্বাদের চিকেন কষার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে দেখা যাক। এর জন্য আমি 1 কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই চামচের মাপেই আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি 3 চামচ টক দই দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। সরষের তেল আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে মাখতে হবে যাতে পুরো চিকেনটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এভাবে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের মতন আমি চিকেনটা রেস্টে রেখে দেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি। এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি 5টা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, 10-12টা রসুনের কোয়া, আর আদা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে, কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। আমি প্রথমে পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। আদা আর রসুনটা আমি পেস্ট করে নেব, আর টমেটোটাও আমি পেস্ট করে নেব। পেঁয়াজগুলো ঠিক এইভাবেই সরু সরু করে পুরোটা কেটে নিচ্ছি। একঘেয়েমি চিকেন না খেয়ে একটু পাল্টে খেলে খুব ভালো লাগে। এর জন্য দেখো কিছু মশলা নিয়েছি আমি। 4 মগজ 4 চামচ, আর নিয়েছি আলমন্ড বাদাম 10-12টা, সাদা তিল নিয়েছি 2 চামচ। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়া গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবার পর এর মধ্যে চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই তেলের মধ্যে চিনিটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। দেখো, ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি 4টে তেজপাতা, 5টা এলাচ, আর লবঙ্গ 6টা, দারচিনি স্টিক নিয়েছি 4টা, আর জয়িত্রী একটা হাফ নিয়েছি। এগুলো আমি তেলে ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি ফোড়নে নাড়াচাড়া করার পর আমি এবারে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে। দেখো, পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। তেজপাতার গন্ধটা তেলে চলে গেছে, আর তেজপাতাটার দরকার নেই। তেজপাতাগুলো তুলে দিলাম। এবারে যে আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে একটা টমেটো ছিল সেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ,
আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি সবগুলো মশলাই দিয়ে রেখেছি, আর এই সময় অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিলাম। দেখো মশলাটার পাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করব না, আমি চিকেনটা ঢেকে ঢেকেই রান্না করব। চিকেন থেকে যে জল বেরাবে তাতেই কিন্তু হয়ে যাবে। এখানে যে চারমগজ আর আলমন্ড বাদাম আর সাদা তিলের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এতেই কিন্তু স্বাদটা অসাধারণ হয়ে যাবে। চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা। দেখো এখনই কালারটা কত সুন্দর হয়ে এসছে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি এটা রান্না করলাম। 10 মিনিট পর ঢাকনা খুললাম, খুলে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে একটু জল দিইনি, চিকেনের থেকেই এই জলটা বেরিয়ে গেছে, আর এই জলেই কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এই চিকেনটা কষাবো। আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম, আবারও 6-7 মিনিট পর ঢাকনাটা খুললাম, আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারও এসেছে। চিকেনটা প্রায় হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দারুণ আসবে। চিকেন একদম রেডি। আর ঢাকা দেবার দরকার নেই। এবারে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। একদম রেডি চিকেন। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। এই চিকেন কষা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবের সাথেই দারুণ লাগে খেতে। একবার তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এইভাবে বানালে বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।